হ্যালো 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 মাইক চেক। আচ্ছা, এবার আশা করি ক্লিয়ার আছে আর কি, ঠিক আছে। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার আছে। তোমরা একটু কষ্ট করে যুক্ত হয়ে যাও। হুম, এবার ক্লিয়ার আছে, ঠিক আছে। সো আমাকে একটু জানাইও তোমরা, মানে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আশা করি আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, এখন একদম পারফেক্ট আছে। ওকে, হ্যাঁ আমরা জানাবো। আসলে সম্ভবত এটা ফেসবুকের কোনো বাগের কারণে এরকম হইতে পারে, নট শিওর, ঠিক আছে। ভাইরা হচ্ছে যারা টেকনিক্যাল টিম আছে তারা হচ্ছে এই জিনিসটা নিয়ে কি করবে, দেখাশোনা করবে। ওকে, আচ্ছা, একজনের একটা কোশ্চেন ছিল ভাই, কখন একটা পার্সেন্টেজ দিচ্ছি কখন দুইটা। এখন তুমি দেখো আমাদের এখানে ইনপুট হচ্ছে এন, একটা চলকে তুমি ইনপুট নিচ্ছ, তাহলে একটা চলকে যেহেতু ইনপুট নিচ্ছ তাহলে পার্সেন্টেজ ডি। আর এখানেও দেখো অ্যাড্রেস অফ এন, মানে তুমি একটাই নিচ্ছ। যদি দুইটা চলক ইনপুট নাও তখন দেখবা অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি যখন আসবে তখন আলটিমেটলি দেখবা দুইটা দিচ্ছি। তিনটা নিলে তখন কি দেখবা, তিনটা দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটা যেটা নিয়ে আমরা কথা বলবো, মানে যতগুলো চলক ঠিক সেম জিনিসটা। আচ্ছা, তো এই প্রবলেমটা তো আমাদের অলরেডি প্রোগ্রামটা লেখা শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি জাস্ট তোমাদের এই জিনিসটা কি করে দেবো, একটু করে বুঝাই দিব। অনেকেই দেখা গেছে তখন ওই ঝামেলাটার কারণে আসলে বুঝতে পারে নাই। তো দেখো আমরা একটু এটার বোঝার চেষ্টা করি আসলে কি কি লিখলাম ভাইয়া। এই জিনিসটা এখন তোমাদের একটু করে বুঝিয়ে দিই, তাহলে হয়ে যাবে। তো সাপোজ প্রথমে আমাদের এই তিনটা লাইন লিখতে হয়, আমি লিখলাম একদম প্রথম থেকেই বলতেছি। প্রথমে তিনটা লাইন লিখতে হয় আমাদের, হ্যাঁ তিনটা লাইন লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর কি। তাহলে আমাদের এই যে চলক এখানে যেগুলো ইউজ করবো আলটিমেটলি পূর্ণ সংখ্যায় মান আসতে পারে, তাহলে আমরা কি দিছি ইন্টিজার। চলো কি কি করছে এখানে, এন আছে, এস আছে এবং সি আছে। তাহলে এন কমা এস কমা সি, প্রত্যেকটা লাইন শেষ করার পর একটা স্টেটমেন্ট এর শেষে কি করতে হয়, সেমিকোলন দিতে হয় সি প্রোগ্রামে। তাই সেমিকোলন কি করলাম আমরা, দিলাম। ওকে, তো এবার আসি আমরা একটা জানি, আমরা যখন প্রোগ্রামটা যখন রান করব তখন হচ্ছে আমাদের এরকম একটা কালো একটা স্ক্রিন আসতো। তো আমি চাচ্ছি এই স্ক্রিনে সবার আগে এই লেখাটা দেখাক, এন্টার দ্য ভ্যালু। আমি যখন প্রোগ্রামটা রান করব তখন আমাকে সবার আগে এই লেখাটা দেখাক, এন্টার দ্য ভ্যালু। তাহলে এই লেখাটা যেহেতু দেখতে চাচ্ছি, তো আমি এই জন্য সবার আগে কি প্রিন্ট এফ দিলাম, এন্টার দ্য ভ্যালু, স্টেটমেন্ট শেষ, তাই সেমিকোলন। এবার কি করবো, যখনই তুমি এই এন্টার দ্য ভ্যালু লেখাটা দেখবা তখন তুমি কি করবা, এটা কিবোর্ড থেকে একটা কিছু ইনপুট নিবা, মানে ইনপুট একটা দিবা, ঠিক আছে। কি ইনপুট দিবা বলছো, ইনপুট এন, এনটাকে ইনপুট দিবা। তাহলে এন মানে কি, শেষ পথ ইনপুট দিবা। তো তুমি দিলা কত, 4কে কি করছো, ইনপুট দিছো আর কি, ঠিক আছে। তো স্ক্যানএফ আমরা ইন্টিজার যেহেতু ব্যবহার করছি, তার মানে ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি দিতে হবে, পার্সেন্টেজ ডি কমা অ্যাড্রেস অফ কত এন, মানে সেটা মেমোরিতে এন ভেরিয়েবলটা কোথায় জায়গা দখল করতেছে এই জিনিসটা আলটিমেটলি কি করে এখানে নির্দেশ করে। ওকে, তারপরে যদি আমরা আসি, ইনপুট নেওয়ার কাজ শেষ, ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার হচ্ছে প্রারম্ভিক যোগফল এস ইকুয়াল টু জিরোটা কি করলাম, দিয়ে দিলাম। আর সি ইকুয়াল টু 10 এটা লিখলাম না এখন, কারণ আমি ফর লুপ দিয়ে যেহেতু লিখতেছি, ফর লুপের তিনটা পার্ট, একটা হচ্ছে শুরুর মান যেটা আমি এখানে দিলাম, তারপর একটা সেমিকোলন দিতে হয়, সত্য দিলাম, সেমিকোলন দিতে হয়, দেন হচ্ছে একটা কি ছিল, আপডেট কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে। আর এখানে কিন্তু কোনো সেমিকোলন হয় না। তাহলে এই সত্যটা যখন ট্রু হবে তখন কাজ কি, যোগ করবে, যোগ করে আলটিমেটলি আবার কমাবে, আবার সত্যের কাছে আসবে, আবার এটা। আর যদি সত্যটা মিথ্যা হয় তাহলে কি করছে দেখো তো, যোগফল বের করে দেখাইছে। তাহলে প্রিন্ট এফ সাম ইজ ইকুয়াল এত। আর তারপর প্রোগ্রামটা শেষ করার আগে আমরা কি দিব, যেহেতু এখানে মেইন ফাংশন একটা টাইপ সিলেক্ট করে দিয়েছি ইন্ট, ইন্টিজার ভ্যালু, সে একটা কি করবে, রিটার্ন করবে। তাহলে আলটিমেটলি কত দিছি, রিটার্ন 0 দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এখন আমরা আসলে দেখবো যে এই জায়গায় যখন আমি 4 ইনপুট দিব তখন আসলে আমাকে আউটপুটটা কত দেখাবে। সে আমাকে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আসলে কত দেখাবে সেই জিনিসটা এখন হচ্ছে আমরা কি করব, দেখব। ওকে, তাহলে আমরা এখানে রাখলাম হচ্ছে এস কে, আর এখানে রাখলাম হচ্ছে কত সি কে, পাবো কি নতুন একটা এস পাবো, নতুন একটা কি পাবো, এস পাবো। আচ্ছা, তাহলে প্রথমে সি এর মান 10, ওকে। এন এর মান তো অলরেডি তুমি ধরে ফেলছো, কত ধরছো এখানে 4, ওকে। তাহলে আসি সি 10, 10টা এখন এখানে আসবে,
এসে বলছে 10 কি 4 থেকে ছোট, তুমি বলবা ইয়েস। ইয়েস হলে কোথায় আসবে? ভিতরে। এস ইকুয়াল টু এস প্লাস সি। দেখো এস এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 10, তাহলে 0 প্লাস, ও সরি হ্যাঁ 0 প্লাস 10 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 10। তারপরে এই মানটা কি করবে? ঘুরে 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 এখন এখানে আসবে, মান 2 কমবে। তাহলে সি এর মান আগে ছিল 10, 10 থেকে 2 কমলে কত হবে? 8। 8টা কি হবে? এখানে আসবে। 8 কি 4 থেকে ছোট? ইয়েস। ইয়েস হলে ভিতরে। এস প্লাস সি, তাহলে এস এর মানটা হচ্ছে 10, সি এর মানটা হচ্ছে কত? 8। 10 আর 8 যোগ করে যোগফল কত হবে? 18। আরও 2 কমবে, তাহলে 8 থেকে 2 গেলে 6। তাহলে যদি আমরা এখানে আসি, 6 কি 4 থেকে ছোট? ইয়েস। 6 কি 4 সমান? 6 কি, আচ্ছা 6 কি 4 থেকে বড়? ইয়েস। ভিতরে আসলো এস প্লাস সি, তাহলে এস এর মানটা হচ্ছে 18, সি এর মানটা হচ্ছে 6, তাহলে যোগ করে যোগফল কত হবে? যোগফল হবে 24। তারপর আবার এখানে গেল, 6 থেকে 2 কমলে 4। 4 কি 4 থেকে বড়? না। 4 কি 4 এর সমান? ইয়েস সমান, তাহলে ইয়েস হলে ভিতরে এস প্লাস সি, তাহলে 24 প্লাস হচ্ছে কত? 4 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হইতেছে 28। তারপর আবার গেল, 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 2। 2 কি 4 থেকে বড়? না। 2 কি 4 থেকে ছোট? না। তাহলে কার ভিতরে প্রবেশ করবে? না। এবার আছে প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ কি? সাম ইজ ইকুয়াল, তাহলে সেও দেখাবে এরকম সাম ইজ ইকুয়াল। দেখো এস এর মানটা দেখাতে বসে, এস এর মান এখন আছে কত? 28। 28 এটি হচ্ছে আউটপুট দেখাবে। এভাবে হচ্ছে কি করবে? আউটপুট দেখাবে। আচ্ছা আমরা জাস্ট একটু হোল্ড করি, ঠিক আছে? আবার আটকে যাচ্ছে না? হ্যাঁ আমিও দেখতেছি আটকে যাচ্ছে, একটু জাস্ট ওয়েট করি, ঠিক আছে? দেন আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করি। আসলে এটা নেটওয়ার্ক তো, আমি সারাদিন যখন নেট চালাই এখানে, ঠিক আছে, তখনও কোনো প্রবলেম হয় না। ওকে, তোমরা একটু জানাও তো এখন ঠিক আছে কিনা তোমাদের। এখন কি ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। হ্যাঁ হ্যাঁ আটকে যাচ্ছে, একটু আটকে গিয়েছিল। সো আমি জানি কখন আটকে গেছে, ঠিক আছে? আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলো, আমার নিজের এখানেই আটকে গেছিলো আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে, এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানান তো। এই যে প্রবলেমটা, ওকে এই প্রবলেমটা তাহলে ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা একজন বলছে ভাই এখানে গ্যাস লেখা যাবে না। আমি এখানে গ্যাস লিখলে তোমার উপরে আরেকটা এক্সট্রা লাইন লিখতে হবে, সো গ্যাস আমরা লিখবো না। হ্যাঁ আমি দেখতেছি, ঠিক আছে, আমি দেখতেছি মাঝে মধ্যে হচ্ছে যে ল্যাগটা করতেছে, সেটা আমি দেখতেছি। ওকে এখন ঠিক হয়েছে কিনা একটু করে জানাও তো, যে এখন ঠিক হয়েছে কিনা। ঠিক হচ্ছে, দেন মাঝে মধ্যে কি হচ্ছে আটকে যাচ্ছে। আমি নিজেও হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে দেখতেছি আর কি, ঠিক আছে? আসলে পিসিতে কোনো সমস্যা বোঝা যায় না, বাট এইখানে বোঝা যায়। হুম ওকে আচ্ছা এখন ঠিক হয়েছে মনে হয়, একটু করে দেখেন তো। এখন দেখতেছি হচ্ছে একদম পারফেক্ট দেখা যাচ্ছে। একটু করে কমেন্টে জানাবেন যে এখন ঠিক আছে কিনা। এখনও ঠিক নাই।
প্রিন্ট এফ দুইবার কখন, প্রিন্ট এফ আসলে কখনো আমরা দুইবার ইউজ করি নাই, আমরা তো আলটিমেটলি একবার ইউজ করি। ঠিক আছে, তুমি জাস্ট প্রিন্ট এফ কখন কি এটা না ভেবে তুমি হচ্ছে তোমার যেই প্রসেসটা আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা অনুসারে যাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে দেখবা তোমার জন্য কি হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে। ক্লাসে আটকে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এখন মানে আজকে বন্ধ থাকুক আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করব, নেক্সট হচ্ছে লাইভে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু আজকে বেশি প্রবলেম করতেছে। হ্যাঁ পিকচার নট ক্লিয়ার আমি জানি, ওকে আমি দেখতেছি, কোনো সমস্যা নাই। ওকে আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই থাকুক। ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে আমরা কোনো এক শুক্রবারে ইনশাল্লাহ কী করবো, এটা হচ্ছে মেকআপ ক্লাসটা করে ফেলবো, অথবা যদি পসিবল না হয় তাহলে হচ্ছে আমরা কী করবো, এক্সট্রা হচ্ছে ভাই রেকর্ড করে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য কী করবো দিয়ে দিব। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। ওকে আল্লাহ হাফেজ।